আমার খাজা বাবা আনা সাগরের পাশে বসে গেল। আপনারা গেছেন কি জানি না বাবা, আজমিরে অনেকে গেছেন তো নাকি বাবা? মাশাআল্লাহ, হাত তুলেছে আমার কয়েকজন ভাই। আজমিরে গেছেন বাবা, আল্লাহ আমাকেও নিয়ে গেছে বাবা। গেলে মনটা জুড়িয়ে যায় বাবা, গেলে মনটা ভরে যায় আমার খাজা বাবার দরবারে বাবা। জি আল্লাহু আকবার। উনি তাম্বু গেড়ে বসে আছে, আর দলে দলে ওনার কাছে এসে ইমানের কলমা পড়ছে। জোরে বলুন। এই এই আতর যেখানে থাকে সিপি বন্ধ, এই আপনার ওই বোতলে শিশিরের ভিতরে বন্ধ থাকে সিপি দেওয়া, কিন্তু আতরের বার বার হয় না। কথা বলেন না কেন? চিল্লে বলুন। হ্যাঁ আল্লাহু আকবার। আপনি একটু গায়ে মেখেছেন, রাস্তাতে যাচ্ছেন, আতরের বাস পাওয়া যায় না। আমার খাজা বাবা ছিল আতর বাবা। আমার নবী পাক যখন পাঠিয়ে দিয়েছে, সারা আজমির ওনার খুশবু ছুটছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই দলে দলে ওনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। পিতিরাজের টনক নড়ে গেল। জি, পিতিরাজের টনক নড়ে গেল। একই একটা ফকির এসছে আজমিরে, আজকে দলে দলে কলমা পড়ছে। এ তো যাই তাই ফকির না, এখন একে তো মারতে হবে, তাড়াতে হবে। অজয় পালকে ডাকলো, বিখ্যাত জাদুকর, ডেকে বলল, অজয় পাল, আমার নেতৃত্ব চলবে না, যেভাবে দলে দলে কলমা পড়ছে আমার নেতৃত্ব চলবে না। এখন এই মুসলমান ফকিরটাকে মারা ছাড়া কোনো লাইন নেই। পিতিরাজ বলল, শোনো অজয় পাল, এই পিতিরাজ বলছে, অজয় পাল এখন আমার উপায় কি বলো? অজয় পাল ডেকে বলছে, পিতিরাজ আপনি একদম চিন্তা করবেন না, আমি চোখের পলক মারতে দেব না, ওকে ধূলিসাৎ করে দেব। যেন মামুর বাড়ির খবর, মামুর বাড়ির খবর। জি, আল্লাহর ওলি একটাই তাম্বুতে বসে আছে বাবা, নড়ে না, আল্লাহর জিকিরে মশগুল। ভাইরা বাবা জিরা, অজয় পাল কি করলো? এইবার পিতিরাজকে ডেকে বলছে, ও পিতিরাজ, ও পিতিরাজ, এখন কি করা দরকার? বলে, কোনো চিন্তা করবেন না, আপনি হলেন আজমিরের রাজা, একটাই কাজ আপনি করুন, আপনি পুলিশদের বলে দেন, ক্যাডারদের বলে দেন, ওই যারা কলিমা পড়বে ওদের যেন আমার সাগরের পানি দেবেন না। পানির অপর নাম হচ্ছে জীবন, পানিটা যেন দেবেন না, পানিটা বন্ধ করে দেন। যারা কলমা পড়বে তারা পানি পাবে না। এইবার পিতিরাজ কি করলো বাবা? আপনার আজমিরের জমিনে ঘোষণা করে দিয়েছে, যারা মুসলমান কলমা পড়ছো তারা পানি পাবে না। এইটা ঘোষণা হয়ে গেছে বাবা। না না না, খাজা মঈনুদ্দিন আজমিরি, ওর একজন ভক্ত ছিল, তার নাম কুতুবউদ্দিন কাকি। ওনাকে ডেকলো, বাবা কুতুবউদ্দিন, আমি তো উজু করব বাবা, যাও যাও একটা লোটা নিয়ে যাও, এক লোটা পানি আনো, আমি উজু করব বাবা। কুতুবউদ্দিন কাকি হুজুর লোটাটা নিয়ে আনা সাগরের কাছে চলে গেছে বাবা। আপার পিতিরাজের ক্যাডার, পিতিরাজের পুলিশ বাবা বন্ধ করে দিয়েছে, পানি দেবে না। না 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 না, পানি দেওয়া যাবে না। পানি দিল না, বরঞ্চ গালিগালাজ করলো। এইবার বাবা কি করলো? আল্লাহর ওলির কাছে আপার কুতুবউদ্দিন কাকি লোটাটা নিয়ে গেছে, এই দেখেন হুজুর পানি দেয়নি, আমার গালিগালাজ করছে, বাজে কথা বলছে। খাজা বাবা কি করলেন? তাম্বুর ভিতর থেকে বেরিয়ে উনি লোটাটা উঁচু করে ধরে বললেন, ওরে আনা সাগরের পানি রে, তুই তো পিতিরাজের বাপের পানি না, তুই তো আল্লাহর পানি। আমি মঈনুদ্দিন বলি, আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে আ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর ওলির মুখে আল্লাহ কি দিয়েছিল? জি, আমার নবীর আজকের হাত, নবীর কাছ থেকে যে কলেমার পতাকালি উনি আজমির এসেছিলেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত আনা সাগরের পানিগুলো ওনার লোটার মধ্যে চলে এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আনা সাগর শুকিয়ে গেল। হ্যাঁ, এমন কি আনা সাগরের মাটি ফেড়ে গেল। জি, একটু লক্ষ্য করেছেন, একটু ভেবেছেন? আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াজ্জতি করলে, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে তার পরিণতি কি হয়? হ্যাঁ, 3 দিন পানি নেই আজমিরে। ওনার ইতিহাসে বলা আছে
দিন পানি ছিল না। আজমিরের মেয়েরা কচি কচি বাচ্চা নিয়ে চলে এসেছে, হুজুর গো আপনি এমন ফকির আমরা চিনতে পারিনি, আপনি তো প্রকৃত ফকির না, আপনি তো আল্লাহর প্রেমের ফকির। আপনি কাজ করুন, আমাদের এই কচি কচি বাচ্চার দুগ্ধ পায় না, আমরা মাঝরির দুগ্ধ পাই না, অন্তত পানির একটু ব্যবস্থা করে দেন। আজকের গাছের ডাবে পানি নেই। ও ভাইরা গো, মা জননী মেয়ের এসে মিটিং মিছিল করছে, ওরে খাজা বাবা একটু পানি দাও, পানি দাও। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার খাজা মঈন আজমিরি কি করলেন, ওই কুতুবুদ্দিন কাকিকে ডেকে বললেন বাবা এই লোটাটা নিয়ে যাও, আনার সাগরে ঢেলে দিয়েছো। আল্লাহর ওলির কথা মতো যেই লোটাটা আনার সাগরে ঢেলে দিয়েছে, আল্লাহর কি মহিমা, আনার সাগর পানিতে কানায় কানায় ভরে যায়। জি, যারা আজমিরে গেছে জিজ্ঞেস করে দেখে। আল্লাহু আকবার। জি, আজকের কত মন্ত্রী এমএলএ এমপি আমার খাজা বাবার দরবারে দোয়া চাইতে যায় বাবা। জি, আল্লাহু আকবার। তাহলে তিনি কত বড় জিন্দা ওলি, তিনি কত বড় জিন্দা পীর, তিনি কত বড় জিন্দা আল্লাহর মাহবুব। এইবারে যেই কানায় কানায় ভরে গেল পানি, এইবারে আজমিরের ইহুদিরা, নাসারা, খ্রিস্টান তারা দলে দলে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার সনির ভাই, আমি খোকা ভাই বলছি, লিখে রেখে দেন। আপনারা তো গ্রামগঞ্জে থাকেন, জানেন না, আপনারা জানেন না সারা পৃথিবীতে আজকের কলেমা পড়ার হেডেক উঠেছে। একটু জোরে বললেন না? আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, চীনের মতো জায়গায়, ফ্রান্সের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় আজকে দলে দলে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আটকানো যাবে না, আটকানো যাবে না। ইহুদিরা বুঝতে পেরেছে আগামী 4 বছরে আটকানো যাবে না। সারা পৃথিবীতে একটাই পতাকা হবে, সেটা কলেমার পতাকা। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, একটু ভাবুন, একটু চিন্তা করুন। অজয় পাল ডেকে বলছে, পিতিরাজ, পিতিরাজ আজকের সর্বনাশ হয়ে গেল, আজকের পানি বন্ধ করো, লাভ হলো না, 1 হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেড়ে গেল। আরো সব কলমা পড়ছে। এইবার শেষ মন্ত্র একটা দেবো, ইতিও কাজ কি বলছে, ওকে জাদুর বলে আমি ওকে পিষে মারবো। জি, খাজা মঈনুদ্দিন আজমিরি তারাগড় পাহাড়ের কাছে তাম্বু গেড়ে বসে আছে। এইবারে আপনার পিতিরাজ অজয় পাল দুজন যুক্তি করে কি করলো, বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল মুসলমান। আপনারা আজমিরে যারা গেছেন জিজ্ঞেস করে দেখেন, তারাগড় পাহাড়ের পশ্চিম দিকে পাথরটা এখনো আছে বাবা। না 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 না, আমার খাজা মঈনুদ্দিন আজমিরিকে মারবে, তাই অজয় পাল বাবা জাদুর বলে পাথর ছুঁড়েছিল। বাবা সঙ্গীরা ডেকেছে, হুজুর ওই দেখেন মেঘের মতো পাথর উড়িয়ে আসছে। আমার খাজা বাবা কি করলেন, বাবা হাতে ছিল লাঠি, একটু গন্ডি দিয়ে দিল, বলে বাবা আমার গন্ডির ভিতর তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমাদেরই বাঁচাবে। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? আল্লাহর ওলি খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি হুজুর গন্ডি দিয়ে দিলেন। বাবা নব মুসলিম তারা দাঁড়িয়ে গেল। এইবার পাথর যখন উড়ে আসছে বাবা, ওরে আল্লাহর পাগলের আপার দেখেছেন আজমিরে যে আমার খাজা গরিবের নবাবের কাছে পাথরটা যখন উড়ে এলো, আমার খাজা বাবা কি করলেন, এই ডান হাতে 2 আঙ্গুল দিয়ে ওই পাথরে ঠেক দিয়ে বলেছিল, পাথরে দাঁড়িয়ে যা, আল্লাহর হুকুমে আমি মঈনুদ্দিন বলছি রে। বলার সঙ্গে সঙ্গে ওই আস্ত পাথরটা দাঁড়িয়ে গেল। কিছু অংশ তারাগড় পাহাড়ে লাগানো আছে, আর কিছু অংশ ঝুলিয়ে আছে। এখনো পর্যন্ত খাজা বাবার আঙুলের দাগ ওই পাথরে কিন্তু দেখা যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না?
জি, আমরা সেই মুসলমান বাবা, আমরা সেই মুসলমান। আজকের ভারতে যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, এই মুসলমান ভারতে থাকবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, আজকের অনেকে লাফালাফি দাবাদাবি করছে, করে লাভ হবে না বাবা, করে লাভ হবে না। এটা আমার খাজা বাবার দেশ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এজন্য বলছি বাবা, আপনারা আমরা সাবানের চাঁদ যখন পেয়েছি, খাজা বাবার মতো জীবন তৈরি করতে না পারলেও অন্তত কিছু জীবন তৈরি করুন, একটু কিছু জীবন তৈরি করুন, একটু কিছু জীবন গড়ুন বাবা। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার যত ভাই এখানে বসে আছে, অনেকে গরিব গরবা ভাই বসে আছে, আমি দেখতে পাচ্ছি অনেক গরিব মানুষ। আমি তো আসার পথে দেখলাম রাস্তার দুই সাইডে অনেক গরিব। জি, তবে আপনি ঘাবড়াবেন না, আমার নবীজি বলে গেছে গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। একটু জোরে বলেন, চিল্লে বলেন, আর একটু জোরে বলুন। ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, তাই আজকের আমি বলছি, আমার নবী গরিব ছিল না ধনী ছিল বাবা? একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী জীবনে কত কষ্ট করেছে বাবা। আমার নবী কিন্তু গরিব না বাবা। আমার আল্লাহ পাকের কাছে যদি বলতো, আমার আল্লাহ পাক ওনার বাড়িটা মণিমুক্তর বাড়ি করে দিত, ওনার বাড়িটা সোনার বাড়ি করে দিত। জি, কিন্তু জীবনে আমার নবী পাক বলিনি আল্লাহ আমার দাও, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ আমার উম্মতের দাও। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, আমার নবী কত কষ্ট করলেন আমাদের জন্য। আল্লাহর নবীর দুটো নাতি, ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, ওনারও ছিল গরিব বাবা। আজকের আল্লাহর মাহবুব হযরতে শেরে কোদালি মা ফাতেমা জননী বাবা, একদিন রান্না হতো 3 দিন হতো না, একদিন রান্না হতো 2 দিন হতো না, এইরকম করে সংসার চলতো বাবা। কিন্তু কোনোদিন কোনো বাড়িতে কোনোদিন কারো কাছে হাত পাততো না। যখনই চাবার দরকার হতো, উনি নামাজের পাটি পেরে কোরআন পড়ে আল্লাহর কাছে চাইতে। জোরে বলুন, আর একটু জোরে। নবীর দুটো নাতি একদিন কানতে কানতে নানাজির বাড়ি গেছে। ও নানা, আমরা যে বড় গরিব, আমরা যে বড় গরিব, আমাদের খাওয়া হয় না 3 দিন, উনুনটা জ্বলে না। আমার নানাজি আমাদের পেটের জ্বালা মিটিয়ে দিন। আমার নবী পাক বলল, যা যা তোরা বাড়ি চলে যা, আমি দেখছি কি করা যায়। দুটো বাচ্চা বাবা গলাখানা জড়িয়ে বাড়ি চলে গেল। বাবা যাবার পরে আমার দিনের নবী, রহমতের নবী, এইবার তারপর দিন সকালবেলা মা ফাতেমার বাড়ি গেছে বাবা। আল্লাহর নবীর মেয়ে বাবা মা ফাতেমা ঘরের মধ্যে, আমার নবী দরজা নক করেছে, ও মা মা, ও মা মা, ও মা মা। আমার নবী 3 বার মা বলে ডাকে, আমার নবী কোনো উত্তর পায় না। আমার নবীজি ফিরে আসছে বাবা। মা ফাতেমা দেরি করলেন না, এইবার দরজাখানা খুলে বাবা বেরিয়ে দেখে আব্বা চলে যাচ্ছে। এইবার পিছন পিছন ছুটে আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আপনি এমন করে চলে যাচ্ছেন কেন? মা ফাতেমা বলে ডেকে চলে যাচ্ছেন কেন? বলে, মারে আমি 3 বার ধরে ডাকলাম, তুই কোনো জবাব দিলি না মা। একবার বল বল, ঘরে কি করছিলিস মা? তোর আব্বার জবাব তুই দিলি না কেন বল? মা ফাতেমা ঝরঝর করে কেঁদে, মা ফাতেমা চোখের পানিগুলো ফেলে, মা ফাতেমা বুকের মধ্যে করে টেনে বারান্দায় বসিয়ে বলছে, আব্বু আব্বু আব্বু, আজকে তুমি, আমি জবাব দেইনি বলে তুমি রাগ করেছো আব্বু? না, আমি কেন জবাব দেইনি তুমি দেখো তো। আল্লাহর নবী তাকে দেখে হাসান হোসেনের মাঝখানে
আল্লাহর কোরআন পড়ে আছে। মা ফাতেমার দিকে তাকে বলছে, মা গো, আমার দুই নানু ভাইয়ের মাঝখানে কোরআন কেন, ব্যাপারটা কে একটু বলো। আল্লাহর নবীর মেয়ে বলে, আব্বা, তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন বাড়ি ফিরলো না, গামছার মুড়োয় করে জানবে জব, আমি রুটি বানিয়ে আমার কচি কচি বাচ্চার ক্ষুধা জ্বালা মিটিয়ে দেব। আব্বারে, আমার হাসান হোসাইন আজকে 3 দিন ওরা ভুকা, ক্ষুধার তো কিছু খেতে পায় না, ওরা মা মা বলে কাঁদছে, ক্ষুধার যন্ত্রণা কাঁদছে। আমি মা কি করলাম, আমি মা ওই 2 বাচ্চার বুকে থাবা দিচ্ছি, 2 বাচ্চা এখন ঘুমায় না। আমি মা কি করলাম, ওই 2 বাচ্চার মাঝখানে আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছি। আহ, কি কষ্ট, কি কষ্ট। আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছে মা ফাতেমা, মা জননী, মা জননী, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর কোরআনটা পড়ে ঘুম পাড়িয়েছে। আল্লাহর নবী বলছে, আমার মা, আমার 2টো নানুকে ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু, ওদের যদি এখন ডাকি ওরা কাঁচা ঘুমে জ্বালাতন করবে, ওদের পেটে ক্ষুধা, ওরা বড় কষ্ট পাবে। আব্বু, আমি কি করে ডাকবো, আমি কি করে ডাকবো? আমার নবী পাক বলছে, কোনো কথা না, একটু ডেকে দাও, একটু ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে 2 বাচ্চার হাতখানা ধরে ডেকে দিলেন, ও নয়নের তারা, জলদি উঠে পড়ো, তোমাদের নানা এসেছে। 2 বাচ্চা উঠে গেল, নানাজির কোলে বসে বলছে, নানা, তুই পকেটটা দেখি, আমাদের জন্য তুমি কি এনেছো দেখি। নানা রে, 3 দিন আমরা বুকা, আমার আব্বা মজুরি করতে গেছে, আমাদের গালে 3 দিন আমার মা কিছু দেয় না। নানু, ও নানু, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও, আজকের আমরা পেটের জ্বালা মিটিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর নবী 2 নাতির 2 গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই, তোর আমার পেটের দিকে তাকিয়ে দেখ। 2 বাচ্চা বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখে 2টো পাথর বাঁধা আছে বাবা। আহ, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর পেটে পাথর বাঁধা। 2 নাতি হাউমাউ করে কেঁদে উঠে বলছে, নানু, ও নানু, তোমার পেটে পাথর কেন? আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই, তোদের মা তোদের 3 দিন খেতে দেয় না, আর আমি তোদের নানা, আজকের 7 দিন কেটে গেল, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই, 7 দিন আমি কিছু খেতে পাইনি। আল্লাহর নবীর 2টো নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা, আজকে তোমার জীবনের এত কষ্ট, আজকে 7 দিন তুমি খাও না, 7 দিন তোমার পেটে কোনো দানা পানি নেই। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই, কি করব? আল্লাহ যদি না মা পায় আমি কোথায় পাবো? আল্লাহর নবীর নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা, তুমি আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে বললে তো জান্নাতের খানা দিত, আল্লাহর কাছে বললে আল্লাহর জিবরাইল খানা দিয়ে যেত। আমার নবী পাক ডেকে বলে, ওরে আমার নানু ভাই, আমি যখনই বলবো আল্লাহ পাক জান্নাতের খানা দেবে, কিন্তু না না না, এই পেটে পাথর বেঁধে দুনিয়াতে চলে যাব, কিন্তু কিয়ামতের দিন ওই মুসিবতের ময়দানে বাবা মিজান পাল্লার ধারা আমি নবী বসে থাকবো। আমার উম্মত উম্মতের নেকি যখন কম হবে, আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ গো, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, আজকে সেই পাথর আলা নবী আমি বলছি, আজকে পাথর বাঁধা রসুল আমি বলছি, আমার উম্মতের নাজাত দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সহ্য করতে পারবেন না, আমার কথা মতো আমার উম্মতের জান্নাতের টিকিট দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহব্বত। আজকের আমার নবী ক্ষুধার্ত ভুকার্ত, 3 দিন 7 দিন খাওয়া না, সেই নবীর দিকে তাকিয়ে এই সাবানের চাঁদ, আল্লাহর 5টা বান্দা
আপনাদের কাছে আমি দাবি করছি, এই মসজিদের জন্য, আল্লাহর ঘর, মসজিদে পাথর বসবে, আমি 5টা আল্লাহর বান্দার কাছে দাবি করছি, 1000 টাকা করে আমার হাতে দেবেন। আমি একটু সাবানের চাঁদে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। দেখি প্রথম নম্বরে কার নাম হবে? আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ সেই মরা মা বাবির কথাগুলো মনে করে কোন আল্লাহর বান্দা যদি এখানে থাকে, 1000 টাকা যদি আমার হাতে দিতে পারেন, আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের পানি দিয়ে যেন ধুয়ে আপনার কলিজাটা ঠান্ডা করে দেয়, আপনার মরা মা বাবির কবরটা আল্লাহ যেন নূরে গুলজার বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখি আল্লাহর বান্দা কি আছেন, 1000 টাকা আমার হাতে তুলে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য 1000 টাকা আমার হাতে কে তুলে দেবেন বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু আমার স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনি আপনাদের কাছে দাবি করবেন, তিনি আপনাদের কাছে চাইবেন, তবু আমি গুনাহগার সাবানের চাঁদে একটু হাত পেতেছি বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি বাবা, অন্তত আপনারা আমার হাতে একটু শরীক থাকেন বাবা, অন্তত আমার কাছে একটু আপনার ওয়াকাতরে একটু দেন বাবা। 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা নেই কি গো? আল্লাহর একটা বান্দা হবে না? 1000 টাকা দিতে পারবেন না? মরা মা বাপের নামে আজকের 2.5 বছর যে মায়ের কোলে বসে আপনি দুধ পান করেছেন, সেই মা আজকের কবরে সাবানের চাঁদে কাঁদছে বাবা। একটা আল্লাহর বান্দা একটু বলুন না দেখি যে হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম, বলুন দেখি, একটু মুখ খোলে। আমি খাস করে দোয়া করছি বাবা। প্রথম নাম্বারে কি হবে? সেই কোনায় বসে আছে, কি নাম বাবু, কি নাম? আমার রোহিত ভাই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন বাবু, আমি দোয়া করছি বাবু, আসেন। আল্লাহ পাক বরকত দেবে, আমি কথা দিচ্ছি, আল্লাহ পাক বরকত দেবে, আপনি আমার কাছে আসুন, আল্লাহ পাক হাজী বানাবে, আমি দোয়া করে দিচ্ছি। আসেন আমার কাছে, আসেন আমার কাছে, আসেন। আল্লাহ দেখেন আমার ভাই প্রথম নম্বরে হাত তুলেছেন, আল্লাহু আকবার। সবাই দিতে পারবে না বাবা, এই আল্লাহর ঘর মসজিদে সবার দান আসবে না বাবা, সবাই দিতে পারবে না বাবা। এজন্য আজকে আমি খাস করে আল্লাহর কাছে একটু দোয়া করব, একটু মোনাজাত দেব আমার ভাইয়ের জন্য। আমার বড় ভাই, আমার বড় ভাই দেখেন 1000 টাকা দিয়েছে, কি নাম ভাই? ওহিদ আলী, ওহিদ আলী জি, একটু হাত তুলুন তো সবাই, একটু কালি রাইট। ও আল্লাহ, হাত তোলেন। আয় আল্লাহ, আমার আব্দুল ওহিদ ভাই এত আল্লাহর বান্দা বসে আছে, প্রথম নম্বরে নাম লেখালেন আমার আব্দুল ওহিদ ভাই, কালারাইর বাড়ি। উনি 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে। এই সাবানের চাঁদে আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ গত বছরে এই হাত দুটো তোমার নবীর রওজা দিয়েছিলাম, হাত দুটো আল্লাহ তোমার কাবায় দিয়েছিলাম। আল্লাহ গো, আমার কালারাইট ভাই আব্দুল ওহিদ ভাই উনি 1000 টাকা নগদ দিয়েছে। আমি এত ভাই কিলে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বাড়িতে কোনো পালা জানো দেবেন না, ওর বাচ্চাদের ভুকে জানো রাখবেন না, মরণের আগে আল্লাহকে হাজী বানিয়ে দিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে